নববর্ষ উপলক্ষে বাড়িতে বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও আর লাল লাল মাটন কষা। ব্যাক টু মাই চ্যানেল, আমি সুপর্ণা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষ। প্রথমে আমি হাফ কেজি মতো খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো টক দই আর 1 চামচের মতো নুন, একটু হলুদ আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। আর দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। দেখো, মাংসটাকে কিন্তু আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তারপরে যে আমি বাসন্তী পোলাও করব তার জন্য 3 গ্লাসের মতো চাল নিয়েছি। মানে এখানে আমার 400-র মতো চাল আছে। তার চালটাকে আমি আগে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবো, এই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপরে মাংসের জন্য আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। মশলাটা করে নেব। মশলাটার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, 2 চামচের মতো জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব। মাংসের জন্য এবার আলুগুলো কেটেছিলাম, সেই আলুগুলোকে এবার আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এটাকে আমি সাইডে রেখে দেব। দেখো, ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দেবে, দেখবে পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে যায়। তো চলো, এবার এদিকে আমি যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটাকে আমাকে ঝরঝরে করতে হবে। মানে আমি এটা ছাঁকনির মধ্যে চালটাকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু জল না থাকে। তো এটা ততক্ষণ জল ঝাড়ুক। চলো, আমি মাংসের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। যে মশলাটা আমি করেছিলাম সেই মশলা পেস্টটা আমি মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। একটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে ভালো করে মশলা থেকে তেলটা ছাড়লে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে এবার মাংসটাকে আমাকে কষাতে হবে ভালো করে। মাংস কিন্তু আমার প্রায় কষে এসেছে। তো চলো, আমি যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমরা ম্যারিনেট করে নিই চালটাকে। তো চালটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়েছি, তার মধ্যে দেবো 4 চামচের মতো ঘি। তোমরা চাইলে কিন্তু চালের পরিমাণ অনুযায়ী তোমরা ঘি দেবে। তারপরে স্বাদ মতো লবণ দেবে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কিছু আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, আদা দিয়েছি। তারপরে তেজপাতা, 4-5টা লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো সবই দিয়ে আমরা চালটাকে ভালো করে মেখে নেব। চাল যখন মাখবো তখন কিন্তু চিনি দেবো না, চিনি আমরা একদম পরে দেবো। দেখো, মাংস কিন্তু আমার একদম কষে গেছে। এবার আমি কিন্তু মাংসের মধ্যে যে ভাজা আলুগুলো দেওয়া ছিল সেই ভাজা আলুগুলো এবার আমি মাংসের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো আলু সমেত মাংসটা। মাংস কিন্তু ভালো করে কষালেই কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে। কষানোর ওপরেই কিন্তু কালারও নির্ভর করে। দেখো, এবার আমি পাশের গ্যাসে কিন্তু গরম জল করে নিয়েছি। মাংস কষানো হয়ে গেলে কিন্তু গরম জল দিলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু আরও ভালো হয়। তুমি কিন্তু ঠান্ডা জল দেবে না, পারলে একটু জলটা গরম করে দেবে, দেখবে কিন্তু খুব ভালো হয়। তারপরে পাশের গ্যাসে বসিয়ে দিলাম বাসন্তী পোলাও। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়েছি আর 1 চামচ কিন্তু ঘি দিয়েছি। দিয়ে কাজু বাদামগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে যে চালটা আমার ম্যারিনেট করা ছিল সেই চালটা আমি কড়াইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু চালের সাথে কিন্তু ভালো করে ভাজতে হবে, একদম হালকা আছে। এটাকে আমরা ভালো করে ভেজে নেব। তোমরা যদি চাও এর মধ্যে লবণ দিতে পারো। তো আমার কিশমিশ ছিল, সেই কিশমিশটা আমি একবারে তেলের মধ্যে দিয়ে ভাজিনি, আমি পরে দিয়েছি কিশমিশটাকে। দেখো, চালগুলো কিন্তু ভাজা হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। পোলায় কিন্তু আমি জল গরম করেই দিয়েছি, যতটুকু জল লাগবে আমি ততটুকুই জল দিয়েছি। তারপর আমার কিন্তু মাংসটাও হয়ে এসেছে প্রায়। তো মাংসটা আমি হালকা ফ্লেমে রেখে দেবো। দেখো, এদিকে কিন্তু আমার পোলাওটার জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি ফ্লেমটাকে আস্তে করে দিয়ে এর মধ্যে চিনি দেবো। চিনি কিন্তু আমি আগে দেবো না, আগে দিলে কিন্তু চাল সেদ্ধ হবে না। তো চাল হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চিনি দেবো। যে যেমন চিনি খাও সেভাবে চিনি মাপ করে দেবে। আমি একটু চিনি বেশি খাই আমাদের পোলায়, তাই আমি একটু চিনিটা বেশি দিয়েছি। তারপরে একটু লবণটাও কম হয়েছিল, পরে আমি লবণও দিয়ে ভালো করে নাড়বে, না হলে কিন্তু চালগুলো কিন্তু ভেঙে যাবে, বেশি নাড়বেও না। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। দেখো, একটু রেখে দিলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। দেখো, আমি কিন্তু একবার থালা সাজিয়ে দিয়েছি গরম গরম বাসন্তী পোলাও, সাথে মাটন কষা। কেমন হয়েছে ভিডিওটি